SSC অ্যাপিয়ার্ডের 2021-এর সকল শিক্ষার্থীদেরকে কাছের এবং দূরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজও তোমাদের স্পেশাল ম্যাথ নাম চ্যানেল দিয়ে আমি যে অঙ্কগুলো দিচ্ছি সে অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে অলরেডি আমি একটি প্রশ্ন নিয়েছি, প্রশ্নটি এখন আমি সলভ করব। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি না টেনে কমপ্লিট ভিডিওটি দেখো, অঙ্কগুলো সংরক্ষণ করো। এই অঙ্কগুলো তোমাদের 100% নিশ্চয়তা দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই অঙ্কগুলো অতীব গুরুত্বপূর্ণ। তোমরাও ইচ্ছা করলে এখন থেকে অঙ্কগুলো সংরক্ষণ করতে পারো, অনুশীলন করতে পারো, এতে তোমরা লাভবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এসো, বোর্ডে আমরা যাচ্ছি। বোর্ডে আমি একটি প্রশ্ন নিয়েছি, সে প্রশ্নটা নিয়ে এখন আলোকপাত করছি। উদ্দীপকটা ছিল আমার p² - 1 4p বলে প্রথম প্রশ্নটা হচ্ছে p + 1/p² এর মান নির্ণয় করো। এখানে অ দেওয়া আছে কি আছে? p² - 1 = 4p। এই রাশিটা কখনো কখনো এই পাশে বাম পাশে থাকে, ডান পাশে 0 পদ। এই রাশিটা যেটা p এর ঘাত 1 থাকবে সেই রাশিটাকে সবসময় সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে অলরেডি p এর এক ঘাত বিশিষ্ট p যেটা আছে সেটাকে ডান পাশে রেখেছে, সুতরাং আমার কাছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই p এর সহগ 4টাকে রেখে p আছে যা আছে সেটার দ্বারা সবাইকে ভাগ করব। ভাগ করলে কি হয়? অথবা একান্তরকরণও করা যায়, উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে। তাহলে কি আসতেছে আমার? p - 1/p = 4। একটা মান আমি অলরেডি পেয়ে গেছি। আমাকে বলতে p + 1/p²। এখন p + 1/p² অনেক সময় হোল স্কয়ার দেয়, অনেক সময় না দেয়। যদি দিলে হোল স্কয়ার মানটা বের হবে p - 1/p² + 4 × p × 1/p। তাহলে এর মানটা আমরা পেয়েছি 4। কি হবে? 4² প্লাস p কাটা যাবে, থাকবে 4। 4 কত? 16 + 4 = 20। আনসার 20। কয়ের উত্তর শেষ। যদি এখানে যদি থাকতো p + 1/p এর মান নির্ণয় করো, তাহলে তুমি এই 20টাকে লিখে 20টাকে বিশ্লেষণ করতে হতো। 4 × 5, 4 এর বর্গমূল 2√5। p + 1/p² মান হচ্ছে 20, আর p + 1/p যদি হয়, যদি যেহেতু এখানে স্কয়ার না দিয়ে যদি এই রাশিটা বসাতো তাহলে তার মান কি হতো? আশা করি তোমরা আমি যা তোমাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছো। এখন ক্ষয়ে যাব আমরা। খ দেওয়া আছে কি দেওয়া আছে? p² - 1 = 4p। একে কিছু করবো না। এখানে p³ + 5p, p⁴ + 4p² - 5 × ঘনমূল 3 64। উপরে যদি p কমন নেই
তাহলে হবে পি স্কোয়ার প্লাস 5। নিচে মিডল টার্ম করা যায় পি টু দি পাওয়ার 4 প্লাস 5 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 5। একে আমরা লিখতে পারি 4 কিউব 1/3 1/3। আসো আমরা ডান পাশে বোর্ডটা বের করি। এখানে আছে p ইন্টু পি স্কোয়ার প্লাস 5 ইন্টু 4, কারণ এই 3 আর এই 3 কাটা যাবে। এই দুটোর মধ্যে পি স্কোয়ার যদি আমরা কমন নেই, পি স্কোয়ার যদি কমন নেই তাহলে হবে পি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি থাকবে পি স্কোয়ার প্লাস 5 মাইনাস এই দুটোর মধ্যে কোনো কিছু দ্বারা ভাগ দেয় না, তাহলে 1 দ্বারা মাইনাস মাইনাসে প্লাস, গুণ বা ভাগ করলে রাশির মানে কোনো পরিবর্তন হয় না। তবে বর্গনী আরোপ করতে তার আগে মাইনাস থাকলে পরবর্তী রাশিগুলো সব প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমরা এই 4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 4p স্কোয়ার প্লাস 5, আর এখানে পি স্কোয়ার প্লাস 5 পি স্কোয়ার মাইনাস 1 4p পি স্কোয়ার প্লাস 5 পি স্কোয়ার প্লাস 5 কাটা গেলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 সমান 4p পি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4p। তাহলে এর মানটা আমরা যদি বসাই 4p যেহেতু পি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4p সমান 1 আনসার। 4p কে 4 পদের দ্বারা ভাগ করলে 1 হবে। ছবি দেখলে বা প্রশ্ন দেখলে অনেক সময় সাধারণ মান বা মিডিয়াম মান বা অনেক ভালো ছাত্র অনেক সময় নার্ভাস ফিল করে। নার্ভাস ফিল করার কোনো কারণ নেই, অঙ্কটা দেখবে, অঙ্কটা করবে, প্র্যাকটিস তোমাকে অবশ্যই অনুশীলন করতে হবে। যত বেশি তুমি অনুশীলন করবে তত অঙ্কের গভীরে তোমাকে পৌঁছাতে সাহায্য করবে, কারণ অনুশীলনের কোনো বিকল্প নেই। আমরা গয়ে যাচ্ছি। হতে পারে কি পেয়েছি পি মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 4। একে আমরা গতানুগতিক ভাবে আমরা 8ও করেছি, 9ও করেছি, এখনো করতে যাচ্ছি বর্গ করে। যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি হবে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু প্লাস 1/p স্কোয়ার সমান 4 কত হবে 16, বা 16। তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, বা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 2 16 প্লাস 2। বা আবারও যদি আমি এটাকে বর্গ করি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার 16 আর 2 হবে 18 হোল স্কোয়ার। তাহলে কি লিখতে হবে পুনরায় বর্গ করে, বা পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1/p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার সমান 18 হোল স্কোয়ার, মানে 18 কে 18 দ্বারা গুণ,
18কে 18 দ্বারা গুণ করলে 324 324 বা p টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324 বা p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324 মাইনাস 2। এই 2টাকে ওর পাশে ধ্রুবক সংখ্যাগুলোকে সাধারণত সমান্তরালের ডান পাশে নিয়ে যাবে। p টু দি পাওয়ার 4 তাহলে হবে p টু দি পাওয়ার 8 প্লাস 1 সমান 322। অঙ্কে চলে আসছিলাম আমরা প্রায় শেষ মুহূর্তে আমরা আছি। বা যদি আমরা 8 গুণন করি p টু দি পাওয়ার 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু 322 p টু দি পাওয়ার 4। সুতরাং এখন আমি এই জিনিসটার দিকে খেয়াল করব। এই জিনিসটা আছে আমার p টু দি পাওয়ার 8 সমান 322 p টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখাও যে show SHOW। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে প্রতিনিয়ত আমি তৃতীয় অধ্যায় আমি বলছি, আমি তৃতীয় অধ্যায় শেষ করে তারপর আমি নবম অধ্যায়ে যাব। নবম অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতির অঙ্ক, এটা নিয়েও অনেকের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। আমি সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলোকে তোমাদেরকে আমার স্বল্প জ্ঞানে পরিষ্কার করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটি না টেনে মনোযোগ সহকারে আমার চ্যানেলটি দেখবে। দেখার পর বা অঙ্কগুলো খাতায় উঠিয়ে নিয়ে অনুশীলন করো, তোমাদের ভালো হবে। সকলেই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে, সুন্দর জীবন কামনা করে ভালো থেকো।